করে বিভিন্ন যে সংগঠন রয়েছেন, রোভার স্কাউট থেকে শুরু করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কিংবা বিভিন্ন যেই সংগঠন রয়েছেন তাদেরও প্রতিনিধিত্ব আমরা দেখছি র্যালিতে। এবং এর পরপরে আমরা দেখছি যে পেছনে যে প্রতিকৃতিগুলো, সেই প্রতিকৃতিগুলো কিন্তু রয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চারুকলার শিক্ষার্থী সহ বিভিন্ন আপামর সাধারণ জনতা যারা এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই দলে দলে যোগ দিয়েছেন আমরা দেখছি। এবং সবশেষে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে অনেকেই দাঁড়িয়েছেন। তারা কিন্তু ফিলিস্তিনে যেই গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, সেই প্রতিবাদ কিন্তু এই শোভাযাত্রায় করা হচ্ছে। একই সঙ্গে আমরা দেখছি এই মুহূর্তে যেটি বাদ্যযন্ত্রের দেশীয় ঢোলের বাজনা আপনারা শুনতে পাচ্ছেন, সাথেই চলছে সানাই, ট্রাম্পেট, ক্লারিনেট, বিভিন্ন ধরনের। আমরা বিশেষ করে যাত্রায় গ্রাম বাংলার যে ঐতিহ্য রয়েছে যাত্রাপালা, সেই যাত্রাপালার যেই বাজনার বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রগুলোও আমরা দেখছি এখানে আসলে প্রদর্শিত হচ্ছে। সেটি বাজাচ্ছেন যারা, তারা এসেছেন। এবং আমরা ধীরে ধীরে দেখছি আসলে লম্বা র্যালি, মাঝে কিছুটা ছেদ পড়েছে বটে, তবে পুরো অঞ্চলটিতেই কিন্তু এখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে যে সাজ রব তা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই র্যালির শেষ অংশে আমরা দেখছি যে নিরাপত্তা বাহিনীর যেই বিভিন্ন ইউনিট রয়েছে সেই ইউনিটগুলোকে আমরা দেখছি। বাংলাদেশ পুলিশের যে ডগ স্কোয়াড রয়েছে অর্থাৎ K9 ইউনিট এবং সোয়াটের বিভিন্ন টিম, এছাড়া বম ডিসপোজাল ইউনিট রয়েছে, তাদের গাড়ি রয়েছে এবং এছাড়াও অন্যান্য যেই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিরাপত্তার, সেটি কিন্তু আমরা দেখছি যে এখানে তারা আছেন। অর্থাৎ যে কোনো ধরনের যদি কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় সেটি মোকাবেলা করবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করেছে। বাংলাদেশ পুলিশ, র্যাব থেকে শুরু করে বিজিবি সকল বাহিনী মিলে সমন্বিত দল যেটি রয়েছে তারা সেটি নিশ্চিত করছেন। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীও কিন্তু রয়েছে। এবং সবচেয়ে শেষে বললেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে গেলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এই নিরাপত্তার তত্ত্বাবধানে।